আমরা যেহেতু শিক্ষার্থী এখনো আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করার জন্য মাঠে নেমেছি এবং আমরা নির্বাচন করছি। এটা একদমই আশা স্বরূপ আচরণ ছিল না। মানে আমার মতে শিক্ষার্থীদেরও এই বিষয়ে ভয়েস তোলা উচিত এবং এর সাথে সাথে প্রশাসনেরও এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। ছাত্রদল এমন একটি সংগঠন যেটা গত 17 বছর একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে লড়াই করে গিয়েছে, প্রকাশ্যে লড়াই করে গিয়েছে। আমরা এখন নতুন নতুন অনেক দল, অনেক কমিটি দেখতে পাচ্ছি সামনে আসছে, সেগুলো হচ্ছে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তারা তৈরি হয়েছে। কিন্তু তারা কি আমাদের সাথে যে আমরা দীর্ঘ 15 থেকে 17 বছর যে লড়াই করে গিয়েছি, তারা কিন্তু সেই সময় আমাদের সাথে ওই লড়াইয়ে ছিল না। সেদিক থেকে তারা যে আমাদেরকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডাতে জড়াচ্ছে কিংবা এর নামে মানে এক একজনের নামে যে কাদা ছুড়াছুড়ি করছে, সেটা আসলে একদমই আশা করি নাই। আমরা বলবো যে যেহেতু শিক্ষার্থী এখনো আমরা শিক্ষার্থীদের জন্যই কাজ করার জন্য মাঠে নেমেছি এবং আমরা নির্বাচন করছি। সেদিক থেকে আমি চাবো আমরা সবাই একটা সহমর্মিতার জায়গা থেকে আমরা সবাই একসাথে কাজ করব এবং এই কাদা ছোড়াছুড়ি বাদ দিয়ে ক্যাম্পাসটাকে শিক্ষার্থীদের জন্য কিভাবে শিক্ষার্থী সুলভ করা যায়, শিক্ষার্থী বান্ধব করা যায়, সেদিকে আমরা আর কি ফোকাস দেওয়ার চেষ্টা করব। তো সেই জুলাই আন্দোলনের সময় যারা ছাত্রলীগ থেকে নিজেদেরকে প্রত্যাহার করেছে, সেই পদ থেকে নিজেদেরকে বের করিয়ে এনেছে, তারা যদি পরবর্তীতে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চায়, সেখানে কিন্তু আমি বলবো যে এখানে কোনো প্রশ্ন থাকার কথা নয়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে, তারা এক সময় ছাত্রদের জন্যও কিন্তু লড়াই করেছে। কিন্তু যারা ছাত্রলীগ থেকে এক সময় ফায়দা নিয়েছে, কিন্তু তাদের পদ কিন্তু তখন কিন্তু ছেড়ে আসেনি এবং তারা এখনো দেখাচ্ছে যে তারা ছাত্রদের বন্ধু হয়ে তারা কাজ করতে চাচ্ছে। কিন্তু ওই আগের রেকর্ডটা তো আপনি সরাতে পারবেন না। আপনি যে আগে যে ছাত্রদের বিরুদ্ধে কাজ করেছেন, সেটাও তো আপনাকে দেখতে হবে যে ছাত্ররা সেটাও কিন্তু দেখছে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা একদমই প্রত্যাশা করিনি যে তাদেরকে কেন প্রশাসন অ্যালাউ করেছে, সেটাও কিন্তু আমার জানা নেই। এটা একদমই আশা স্বরূপ আচরণ ছিল না। মানে আমার মতে শিক্ষার্থীদেরও এই বিষয়ে ভয়েস তোলা উচিত এবং এর সাথে সাথে প্রশাসনেরও এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। কারণ আপনারা দেখবেন যে একটি নির্দিষ্ট টিম তারা টিএসসিতে 2 দিন ফাংশন করেছে। একদিন তারা একটি সিঙ্গিং শো এর আয়োজন করেছে এবং একদিন স্ট্যান্ড আপ কমেডির আয়োজন করেছে। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে ইনডিরেক্টলি তারা এটা প্রচারণার জন্য কাজ করছে। এটা ক্লিয়ারলি আচরণবিধি লঙ্ঘন করেছে। আমরা দেখেছি যে আমাদের শ্রদ্ধেয় মামা আপু, তিনি একদিন রাত করে তিনি হলে প্রবেশ করেছেন, যেটা তার হল ছিল না। আমাদের অনাবাসিকদের কিন্তু দিনের বেলাতেই হলে প্রবেশ করতে দেয় না। সেক্ষেত্রে আপু অন্য হলের হয়ে রাত 1-1:30 বাজে কিভাবে হলে গেল, এটাও কিন্তু আচরণবিধির লঙ্ঘন। তো সেখান থেকে প্রশাসন কিন্তু এখনো কোনো আওয়াজ এখানে তুলছে না, কোনো সুস্পষ্ট নিয়ম কিন্তু তারা আমাদেরকে দেখাচ্ছে না বা কোনো প্রতিকার তারা করছে না। তো সেখান থেকে লেভেল প্লেইং ফিল্ড আসলে আমরা স্ট্রংভাবে দেখতে পাচ্ছি না। আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা আমরা চাই যে সামনে আরও একটু স্ট্রং করা হোক, যাতে সকল প্রতিদ্বন্দ্বীরা সমান লেভেলে এসে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং তারা যোগ্যতা হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে পারে শিক্ষার্থীদের সামনে। এই ছাত্রদলের মেয়েদেরকে স্পেসিফিক করে বলবো না, বাধা দেওয়া হচ্ছে সবাইকেই। আর এখন অ্যালাউ করেছে আমাদেরকে প্রচারণার কাজ করতে, তো দেখা যাক কতটুকু আমরা বাধার সৃষ্টি পাই কিংবা সুষ্ঠুভাবে করতে পারি কিনা। আশা করছি যে একটি সুষ্ঠু পরিবেশ পাবো হলের মধ্যে গিয়ে নিজেদের প্রচারণার কাজটা পূর্ণ করার জন্য। তো সেখানে যদি আমাদের কোনো ধরনের বাধার সৃষ্টি করা হয়, তাহলে সেটাও আমরা মোকাবেলা করতে চেষ্টা করব।